এবার শুরু হলো সেনাবাহিনীর আসল খেলা। সেনাপ্রধান একই ঘোষণা দিল ডক্টর ইউনূসকে। কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনূস, সমন্বয়ক এবং উপদেষ্টারা। এইদিকে শেখ হাসিনার কপাল খুলতে চলেছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে। We'll never compromise that. This is our country and we'll protect it at any cost. এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোন একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। আপনি পারলেন যে বাংলাদেশের ৬২টা জেলায় আপনার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসবে। বাংলাদেশের আনাচে কানাচে সেনাবাহিনী টহল দিবে। বাংলাদেশের সকল ধরনের ষড়যন্ত্র আপনার উৎখাত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ৬২টা জেলায় আপনার গ্রাম অঞ্চলে, ইউনিয়নে এবং গ্রাম অঞ্চলে যে বাজারগুলো আছে কিংবা গ্রাম ভিত্তিক যেই রাস্তাগুলো আছে সমস্ত জায়গায় টহল দিবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করেন, আমরা করিনি। আমরা বললেই পাগলের মতো লাফায় লাফায় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম করবো নাকি? সেনাবাহিনী যদি ৫ আগস্টের পরে দেশকে স্থিতিশীল না করতো, এই বাংলাদেশের রক্তের হোলি খেলা হইতো। এই ডাকাত দলের সর্দার এনসিপি, এই মবের সর্দার হলো ডক্টর ইউনূস নিজেই। সেনাবাহিনীর পক্ষ থেকে হঠাৎ বাদ সম্মেলন করা হয়েছে। নিঃসন্দেহে এটি সাধারণ কোনো সংবাদ সম্মেলন নয় এবং আমরা বুঝতে পারি যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে একটা গুঞ্জন আছে যে সরকার এবং সেনাবাহিনী বিপরীতমুখী অবস্থানে চলে গেল কিনা বা একটা দ্বান্দ্বিক সম্পর্কে চলে গেল কিনা কোনো ইস্যুতে, বিশেষ করে সেনাপ্রধান যে বক্তব্য রেখেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমান দেশের চলমান অবস্থা বেশি একটা ভালো না। এরই মধ্যে আজকে একটু আগে সেনাবাহিনী কঠিন অ্যাকশনে গিয়েছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূস কঠিন বিপদে পড়ে গেছেন, সেই সাথে উপদেষ্টা এবং সমন্বয়করাও। প্রিয় দর্শক শ্রোতা, হঠাৎ করেই সেনাবাহিনীর কেন সংবাদ সম্মেলন করা লাগলো? সেই সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এবং সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে কি বার্তা দিল? দর্শক মণ্ডলী, এইদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাবে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি দেখলেই আপনারা চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন সেনাবাহিনী কেন সংবাদ সম্মেলন করলো ডক্টর ইউনূসকে নিয়ে। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে। We'll never compromise that. This is our country and we'll protect it at any cost. এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোন একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। মব ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ ৬২ জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শুনতেই পারলেন যে বাংলাদেশের ৬২টা জেলায় আপনার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসবে। বাংলাদেশের আনাচে কানাচে সেনাবাহিনী টহল দিবে। বাংলাদেশের সকল ধরনের ষড়যন্ত্র আপনার উৎখাত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ৬২টা জেলায় আপনার গ্রাম অঞ্চলে, ইউনিয়নে এবং গ্রাম অঞ্চলে যে বাজারগুলো আছে কিংবা গ্রাম ভিত্তিক যেই রাস্তাগুলো আছে সমস্ত জায়গায় টহল দিবে বাংলাদেশ সেনাবাহিনী। আমি গত 2 দিন আগে বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার আপনার যুদ্ধ টুদ্ধ যত অস্ত্র টস্ত্র আছে, তারপরে গাড়ি টাড়ি নিয়ে বর্তমান টহল দিচ্ছে ঢাকার রাজপথে। আস্তে আস্তে এটা বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলে দিবে। অনেকেই এই কথাটাকে উল্টাপাল্টা বলছিলেন, তবে এটা কিন্তু সত্য প্রমাণ হলো, তাই না? এখন কথা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কি আপনার ক্ষমতা হাতে নিল? অনেকটা ওই রকমই। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে বাংলাদেশে যতদিন না পর্যন্ত আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের ৬২টা জেলার ভিতরে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রাখবে। সেনাবাহিনী পুলিশ মানে সমন্বয় হয়ে তারা কাজ করবে। মানে বাংলাদেশকে কেউ যাতে অস্থিতিশীল না করতে পারে, এই এনসিপি পার্টি বলেন, জামাত বলেন, যাতে কোনো অরাজকতার সৃষ্টি না চালাতে পারে। ইভেন বিশেষ করে তারা আরো একটির দিকে লক্ষ্য রাখবে, সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগ যারা নাকি মানে কি বলে এই ভুক্তভোগী নেতাকর্মী বা ভুক্তভোগী আওয়ামী লীগ সমর্থককারী, তাদের উপরে যাতে অমুক দলকে ভোট দিবি, অমুক দলকে ভোট দিতেই হবে, এই ধরনের যাতে কোনো চাপ সৃষ্টি না করতে পারে। উল্টো দিকে বাংলাদেশ সেনাবাহিনী তারা আরো একটি দিকে আপনার নজর রাখবে, সেটি হচ্ছে যদি কোনো পলিটিক্যাল পার্টি থেকে আপনার আওয়ামী লীগ সমর্থককারীদের উপরে চাপ সৃষ্টি করে যে আমাদেরকে ভোট দিতে হবে, যদি না দাও তাহলে তোমার এটা করবো সেটা করবো, কিংবা আপনার মিথ্যা কোনো মামলার আশ্রয় নিয়ে তাদেরকে জেলে ভরে দেওয়া, কিংবা লুটপাট করা, চাঁদাবাজি করা, মিথ্যা মামলা, এটা সেটা অরাজকতা সৃষ্টি করা, কোনো কিছুই বর্তমান পারবে না। আপনারা শুনলেন যে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের নির্দেশে বাংলাদেশের ৬২টা জেলার ভিতরে সেনা বর্তমান নেমে গেছে। এখন খেলা হবে অন্য লেভেলের। উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস
তার একটু আসলে মুখটা বেজারি, কারণ তিনি চায় নাই এই ধরনের কাজ কিংবা বাংলাদেশের আপনার কি বলে রাজনৈতিক দিকে কিংবা বাংলাদেশের ইলেকশনের দিকে সেনাবাহিনী দাখিল আন্দাজি করুক। কিন্তু সেনাবাহিনী কিন্তু বর্তমান নেমে পড়ছে ঢাকার রাজপথে। বাংলাদেশে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানে কতটা গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সেনাবাহিনী, ইতিমধ্যেই আপনারা কিন্তু ওনার বক্তব্য শুনে কিন্তু বুঝে গেছেন যে 62টা জেলার ভিতরে যে পরিমাণ আসলে শক্ত অবস্থানে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী নামতে যাচ্ছে বা নেমে গেছে, এটা কিন্তু আসলে চারটিখানা কথা না, তাই না? এখানে অনেক বড় একটা ভূমিকা রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে আপনার আদার্স যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে তারা যাতে টাকার মাধ্যমে ভোট কিনতে না পারে, জনগণকে হুমকি দিতে না পারে, গরিব মানুষদেরকে আপনার তুলে নিয়ে যাতে তাদের ভোট আপনার তাদের বাক্সে যাতে না ফালাতে পারে, কোনো অরাজকতা কিংবা দুর্নীতি করে যাতে এক বাক্সের ভোট আরেক বাক্সে যাতে না নিতে পারে, সমস্ত দিকেই বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী আপনার কাজ করে যাবে। উল্টোদিকে সাধারণ আওয়ামী লীগ, আমি বলছি, আমি আবারও বলি যে সাধারণ আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে যাতে কোনো হত্যা মামলা, যাতে কোনো মব জাস্টিস, তাদের বাড়িঘর লুটপাট করা, কোনো ধরনের মবের শিকার যাতে আওয়ামী লীগ না হয়, এটাও কিন্তু লক্ষ্য রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক বন্ধুরা, এটা আমি মনে করি যে সবচেয়ে ভালো একটা আসলে উদ্যোগ নিছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ দেখেন, এতদিন পরে আইসা আমার মনে হয় বাংলাদেশের সাধারণ জনগণ একটু স্বস্তির মুখ দেখতে পারবে ভাই। কারণ 62টা জেলার ভিতরে আপনার সেনাবাহিনী গ্রাম অঞ্চলে মানে যেখান দিয়েই গাড়ি চলাচল হবে কিংবা যদি নাও হতে পারে সেই সমস্ত জায়গায়ও সেনাবাহিনী পায়ে হেঁটে হলেও তারা বিষয়টাকে মনে করে দেখে আসবে বা তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে, যাতে কোনো সিন্ডিকেট তাদের উদ্দেশ্য হাসিল না করতে পারে, এই দিকেও লক্ষ্য রাখবে। আমার মনে হয় ভাই, এতদিন পরে আইসা সাধারণ জনগণ একটু শান্তি পাবে সত্যি কথা বলতে। কারণ সামনের ইলেকশনকে কেন্দ্র করে অনেকেই বর্তমান ভোট কেনার একটা পায়তারা চালাবে, অনেকেই অনেককে আপনার হুমকি ধুমকি দিয়ে যাবে। যে সমস্ত আওয়ামী লীগ আপনার কি বলে পরিবার আছে বা তাদের আসলে ভোট হচ্ছে আওয়ামী লীগের, তাদেরকেও কিভাবে জামায়াত মনে করেন ঘায়েল করার চেষ্টা করবে, বিএনপি ঘায়েল করার চেষ্টা করবে, এই ধরনের অপচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাবে। এটাকেও কিন্তু রুখে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাপ্রধান বা সেনাবাহিনী থেকে চরম একটা ভূমিকা পালন করে বাংলাদেশ 62টা জেলার ভিতরে, প্রতিটা জায়গার ভিতরে। আপনারা কেউ ভুলে বসবেন না যে গ্রাম অঞ্চলে আসবেন না, প্রতিটা জায়গার ভিতরে আসবে। দর্শক বন্ধুরা, এখন দেখার বিষয় যে বাংলাদেশের সামনের নির্বাচনকে কেন্দ্র করে কতটুকু সুষ্ঠু হয়। এদিকে আপনার ডক্টর ইউনূসের তো আসলে অবস্থা কিরকম সেটা আপনারা বুঝতেই পারতেছেন। তবে খুব ভালো লাগতেছে যে বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে তার ভূমিকায় ফিরে আসছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার সার্বভৌমত্ব তিনি যে আসলে 5 আগস্টের পরে আপনার যখন নাকি 8 আগস্ট সে আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে, তখন তিনি জাতির উদ্দেশ্যে বলছিল যে আমি আপনাদের জান মালের সমস্ত কিছু দায়িত্ব গ্রহণ করলাম, আমি আপনাদেরকে ওয়াদা করলাম। তিনি তার ওয়াদা আস্তে আস্তে একে একে প্রতিটা জিনিস পালন করতেছে, আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে আসলে সেনা প্রধান তিনি যে উদ্যোগটা নিছে যে বাংলাদেশের 62টা জেলার ভিতরে আপনার সেনাবাহিনী টহল দিবে বা তাদের নিয়ন্ত্রণে রাখবে, তাদের আওতায় আনবে, এটা আসলে আপনারা কতটুকু ভালো মনে করেন সেটা আপনারা অবশ্যই জানেন। সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করেন, আমরা করিনি। আমরা বললেই পাগলের মতো লাফায় লাফায় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম করবো নাকি? সেনাবাহিনী যদি 5 আগস্টের পরে দেশকে স্থিতিশীল না করতো, এই বাংলাদেশের রক্তের হোলি খেলা হইতো। এই ডাকাত দলের সর্দার এনসিপি, এই মবের সর্দার হলো ডক্টর ইউনূস নিজেই। ওরা ডাকাতি করে, মব সৃষ্টি করে, এগুলো দিয়ে ওরা চলে। তো এই এনসিপি কে পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে ডক্টর ইউনূস এবং ওদের মূল শক্তি হলো গুজব। ঠিক আছে, গুজব ছড়িয়ে বিভিন্ন উল্টাপাল্টা তথ্য ছড়িয়ে এগুলো এরা করে। আর ওদের অর্থের উৎস হলো ডাকাতি। ওরা ডাকাতি করে, মব সৃষ্টি করে, এগুলো দিয়ে ওরা চলে। তো এই এনসিপি কে পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে ডক্টর ইউনূস। ঠিক আছে, প্রথমে আমি বলছিলাম এই ডাকাত দলের সর্দার হলো হান্নান মাসুদ, কিন্তু এই ডাকাত দলের সর্দার হান্নান মাসুদ না, এই ডাকাত দলের সর্দার এনসিপি, এই মবের সর্দার হলো ডক্টর ইউনূস নিজেই। এনসিপি স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন, এই সব কিছু কেন বলে? যত বেশি জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার সংসদীয় ব্যবস্থাপনা আসবে, তত তাড়াতাড়ি তাদের লুটপাট, আয় ইনকাম কমে যাবে। এই জন্য ওরা কাল বিলম্ব করার জন্য ওই সবই করবে, শুধুমাত্র জাতীয় নির্বাচনটা করবে না। এটা ওদের একটা পলিসি। ওদের যে এই যে সচিবালয়ে গিয়ে টাকা পয়সা ইনকাম করে, এগুলো তো ওদের একটা পলিসি। এটা শেষ হয়ে গেলে ওরা খাবে কি, বোঝেন না? আপনারা ওদের একটু ওদের প্রতি দয়াশীল হন একটু। সেনাবাহিনী যদি 5 আগস্টের পরে দেশকে স্থিতিশীল না করতো, এই বাংলাদেশের রক্তের হোলি খেলা হইতো। বুঝতে পেরেছেন? এ ওরে মারতো, ও ওরে মারতো, ও এর ভালো হইতো। এগুলো হয়তো বা কোনো কোনো ইউটিউবারের জন্য ভালো হতো, তাদের ভিডিও ব্যবসা ভালো হইতো, তাই না? এটা তো আমরা বুঝি কিছু কিছু। শুধুমাত্র কি সেনাবাহিনীর সেনা প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? শুধু সেনা প্রধান, ওয়ানলি সেনা প্রধান বলেন, তারা 25 থেকে 30 জন সেনা অফিসারের বিরুদ্ধে কথা বলতেছে। তো একটা বাহিনীর যদি হেড কমান্ডিং 25 থেকে 30 জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা যদি ঘুটি করে, তাহলে পুরো সেনাবাহিনীতে লড়ে যায়। তাহলে বাংলাদেশ কয়টা খুঁটির উপর দাঁড়ায় আছে? একটা হলো ডক্টর ইউনূস নামের একটা খুঁটির উপর দাঁড়ায় আছে, এই তো সেনাবাহিনী একটা খুঁটি না? তাহলে ডক্টর ইউনূস একা চালাক দেখি, সেনাবাহিনী নামে খুঁটিকে শোয়াই দেন, ডক্টর ইউনূস পুলিশ দিয়ে আর র্যাব দিয়ে দেশ চালাক। এত সোজা?
এই যে দেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে বুঝতে হবে। এখানে আমাদেরকে বলছিল তো যে আপনার বাইতুল মোকাররমের সামনে যান, সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করেন। আমরা করিনি। আমরা বিভিন্ন সময় তাদের কথা পরামর্শ অনুযায়ী কাজ করছি, কিন্তু আমাদের মাথায় যদি স্বতন্ত্র বুদ্ধি আছে, আমরা বললেই পাগলের মতো লাফায় লাফায় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম করবো নাকি? আমরা সেনাবাহিনীর ভাইদেরকে চিনি না, তাদেরকে জানি না। দিন শেষে বাংলাদেশের জন্য ওই যত সংকটই আসুক, যে 14 সালে নির্বাচনে ভরসা করেনি, 14 সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি, তারপরেও মানুষ আশা করছিল 18 সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে। 18 সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি, তারপরেও মানুষ আশা করছে 24 সালের নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে। 24 সালের নির্বাচনেও সেনাবাহিনী হেল্প করেনি, তারপরেও মানুষ ভরসা করছে যে 5 আগস্টে সেনাবাহিনী হয়তো আমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, 5 আগস্টে সেই হেল্পটা সেনাবাহিনী আমার করছে। বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে রাজনৈতিক কারণে অনেক চাপে থেকে অনেক সিদ্ধান্ত নেয়নি, তারপরেও বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকেই বেশি বিশ্বাস করে, কোনো ইউটিউবারকে বিশ্বাস করবে না। এত সোজা না। এই বিশ্বাস, সেনাবাহিনীর প্রতি যে বিশ্বাস, এটা একদিনে তৈরি হয়নি, তিলে 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 তৈরি হয়েছে। এই সেনাবাহিনী তো বাইরে থেকে ভাড়া করে আনা কেউ না। এই সেনাবাহিনী আমারই চাচাতো ভাই, আমারই মামাতো ভাই, আমারই খালাতো হবে। তারা যারা বাংলাদেশের সন্তান, ওই ইচ্ছা করলেই তারা এখান থেকে বিদেশে চলে যাবে এইরকম না। তারা এই দেশে আছে, এই দেশের হয়ে কাজ করবে, এই দেশেরই তারা চাকর সার্ভিস দিচ্ছে, দেশের কামলা হিসেবে কাজ করতেছে। তাদেরকে ইচ্ছা করলে মিস ইউজ করবেন, এত সহজ না, এত সহজ না। যে ষড়যন্ত্রটা করছে যে বাংলাদেশকে গণতন্ত্রহীন অবস্থায় রাখবে, বিদেশি শক্তিরা কি চায়? এখানে গণতন্ত্র চায় না। এখানে গণতন্ত্র হইলে এটাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না। ডেমোক্রেটিক পলিসি থাকলে আমেরিকা ইচ্ছা করলেই তলে তলে ঘুটি করতে পারবে না। হ্যাঁ, পশ্চিমারা ইচ্ছা করলে ঘুটি করতে পারবে না, কারণ সংসদের কাছে দায়বদ্ধ হতে হয়, সংসদের কাছে থ্রো করতে হয়। এখন যেরকম ডক্টর ইউনূস নিজে রাজি হয়ে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিছে, ওটা জাতীয় সংসদ এটা পারে না, ওটা পারে না। ওটা হাসিনা দীর্ঘদিন করতে পারে নাই। হ্যাঁ, বন্ধ দিতে পারে না, চাইছে না, সেটা পরের বিষয়। দিতে পারে নাই, কোনোদিন দিতে পারে নাই, কারণ পুরো সংসদ কখনো একমত হয় না দেশের বিরুদ্ধে। পুরো সংসদ কখনো বিক্রি হয় না। এতগুলো মানুষ একসাথে বিক্রি হওয়া, একসাথে কিনে নেওয়া এত বিষয় না। এতগুলো মানুষের বিবেক বিক্রি হয় না, কিন্তু যখন 5জন 7জন মানুষ সংখ্যা যত কম হয়, বিক্রি হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়। ওদের কর্মীরা বুঝে, ওদের কর্মীদেরকে মাইক্রোফোন দিয়ে ফোন ধরলে ওরা বলে যে বেগম খালেদা জিয়ার প্রোগ্রামে আসছি, হাসিনার প্রোগ্রামে আসছি। ওরা গণপরিষদের নির্বাচন কি ওরা বোঝে? মানুষকে খাওয়াইলে মানুষ খাবে নাকি? এটা কি পাগল হয়ে গেছে নাকি মানুষ? বাংলাদেশে কোনো গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজন নাই। এগুলো সব গাধারা বিভিন্নভাবে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এবং এটা দেখেন, যতক্ষণ না পর্যন্ত একটা স্থায়ী এবং স্থিতিশীল সরকার না আসতেছে, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ইনফ্লুয়েন্সিং যে ইউনিটগুলো রয়েছে, এরা এগুলোতে বিভিন্ন ক্যাসার লাগায় বেনিফিট নিতে পারে, অর্থনৈতিকভাবে লাভবান হয়। আগুন লাগায়, সে আগুনে আলু পোড়া দিয়ে খায়। ঠিক আছে, এই জন্য ওরা হলো এই নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচন এগুলোকে পছন্দ করে না। দেখেন, জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের ব্যক্তি নির্বাচিত করবে, তারা গিয়ে সংসদে দেশ চালাবে, তাই তো? জনগণের নির্বাচিত প্রতিনিধিগুলো এই প্রক্রিয়াকে তারা বলতেছে, এইটা যদি কেউ বলে তাহলে সে ভারতের দালাল। ঠিক আছে, সংজ্ঞা পুরো পাল্টায় দিছে। আপনি একটা দালাল, উনি একটা দালাল, উনি একটা দালাল, উনি একটা দালাল। এই দালালগুলো সব গাছে ধরে, সকালে একজন দালাল, বিকেলে একজন দালাল, সবগুলোকে দালাল বানায়। তারা হলো ফেরেশতা। রাজনৈতিক অঙ্গনে একটা গুঞ্জন আছে যে সরকার এবং সেনাবাহিনী বিপরীতমুখী অবস্থানে চলে গেল কিনা, বা একটা দ্বান্দ্বিক সম্পর্কে চলে গেল কিনা কোনো ইস্যুতে। বিশেষ করে সেনাপ্রধান যে বক্তব্য রেখেছেন জেনারেল ওয়াকারুজ্জামান, করিডোর, বন্দর এবং নির্বাচন, এই বিষয়ে সরকার ভালোভাবে নেয়নি এবং এটা সরকারের জন্য একটা অস্বস্তির কারণ দাঁড়িয়েছে। এবং ঘটনাক্রমে বিএনপিও একই সুরে কথা বলেছে। ফলে 2-2 4 হলো কিনা, এটা সরকারের একটা মাথা ব্যথা ছিল। ফলে এই অবস্থায় সেনাবাহিনীর একটা ব্যাখ্যা জরুরি ছিল। তো এই অবস্থায় আজকে সেনা সদর আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করেছে। এটাও ব্যতিক্রমী যে এরকম পরিস্থিতিতে সেনাবাহিনী প্রেস ব্রিফিং করা। যদিও আমরা জানি যে এখন যেহেতু একটা সংকটকালীন সময়, নিরাপত্তা বিষয়ে মাঝে মধ্যে তারা ব্রিফিং করে, তারা জানায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে তারা কি পদক্ষেপ নিচ্ছে। তো এর চেয়েও গুরুতর ছিল যে সেনা প্রধানের যেই অফিসার্স অ্যাড্রেস, সেখানে কিছু বক্তব্য, এবং তার আগের দিন সশস্ত্র বাহিনীর 3 প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে একটা ঘন কুয়াশা সৃষ্টি হয়েছিল। সেই কুয়াশা দূর করতে সেনা সদর ব্রিফিং দিয়েছে। সেখানে বলা হচ্ছে সরকার এবং সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি এবং একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর। সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছে সেনা সদর। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এবং সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। করিডোর নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলছেন, যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য রয়েছে, বিভেদ রয়েছে, মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে, এরকম আসলে কিছুই হয়নি। আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি। এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। সম্ভবত রাজনৈতিক যে একটা ঐক্যমত্য হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে, কিন্তু সেনাবাহিনীও একটা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তারাও যেহেতু স্পর্শকাতর বিষয়গুলোতে কথা বলেছে, সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হয়েছে, তাহলে সেনাবাহিনীর অবস্থানটা কি?
এটা একটা কৌতূহল থাকবে এবং এটা নিয়ে নানা রকম গুজবের ডালপালা জল্পনা কল্পনা সেগুলো অনেকে মানে সামনে আনার চেষ্টা করবে। সেই কারণেই সেনা সদর সম্ভবত একটা প্রেস ব্রিফিং করে এই ব্যাখ্যাটা দিচ্ছে। বিষয়গুলো জটিলভাবে চিন্তা না করে সহজভাবে ভাবার আহ্বান জানিয়ে নাজিমুদ্দৌলা বলছেন, আমরা যেন বিষয়টিকে এমনভাবে না দেখি যে সরকার এবং সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে এবং একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা কখনোই না। সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে, ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেনা সদর আরও জানায়, গত 40 দিনে সেনাবাহিনী 241টি অবৈধ অস্ত্র সহ আরও অনেক কিছু তারা উদ্ধার করেছে, আটক করেছে, বিভিন্ন কার্যক্রম তারা তুলে ধরেছে। মোট কথা, সেনা সদরের পক্ষ থেকে এই জাতীয় ইস্যু নিয়ে যে বক্তব্য, তার প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে যে তোলপাড়, সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে যে নানা রকম আলোচনা এবং জল্পনা কল্পনার ফানুস উঠছিল, সেই অবস্থায় সেনাবাহিনীর পক্ষ থেকে পরিষ্কারভাবে বিবৃতি দিয়েছে যে এইসব ইস্যুতে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে কোনো মতপার্থক্য নেই। সেনা সদর তার নিজেদের মতো করে আলোচনায় বিভিন্ন ইস্যু এসছে, এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। তারা আনুষ্ঠানিক কোনো ব্রিফিংয়ে বিষয়গুলো যায়নি, মানে সামনে তুলে আনেনি, যাতে সরকারের বিপক্ষে যায় এমন কোনো অবস্থান তারা আনুষ্ঠানিকভাবে তোলেনি। তারা কেবল আলোচনা করেছে, সেই আলোচনা বিষয়গুলো নানা মাধ্যমে সামনে এসছে। সুতরাং সেনা সদর এখন বলতে চাইছে যে রাজনৈতিক দল, সরকার এবং সেনাবাহিনীর মধ্যে কোনো মতপার্থক্য। প্রিয় দর্শক মন্ডলী, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না। এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়ে উঠতেছে। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও সেনাবাহিনীকে কঠোরভাবে সমালোচনা করা হচ্ছে। হঠাৎ করে এরই মধ্যে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেসব অভিযোগ নিয়ে আজকে সংবাদ সম্মেলন করেছে, তাদের বিষয়টা ক্লিয়ার করেছে সেনাবাহিনী আসলে কি চায়। তারা স্পষ্টভাবে বলল তারা ক্ষমতা চায় না, কিন্তু বাংলাদেশে যে করিডোর দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তারা এর বিরোধিতা করবে। আর তাছাড়া তারা এটাও বলেছেন বাংলাদেশের সেনা শাসন জারি হবে না। যাই হোক দর্শক, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে সেনা শাসন জারি হতে পারে। দর্শক যাই হোক, এই সম্পর্কে আমি কিছু বলতে চাই না। যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে ঝটপট জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।